বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো রুই মাছ কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। ভিডিওটা দেখে অবশ্যই আমাকে মূল্যবান মতামতটা আপনারা কমেন্টের মাধ্যমে প্লিজ জানান। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন। আমাকে এই পর্যন্ত যারা এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নাও যাক কি কি উপকরণ লাগতেছে আমার রেসিপির জন্য। ঘন্টার জন্য এখানে আমি একটা কাতল মাছের মাথা এবং একটা রুই মাছের মাথা খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে গরম পানিতে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি মুগ ডালটাকে একটু হালকা রোস্ট করে নেব শুকনা। আমার সাথেই থাকুন, অন্যান্য উপকরণ আমি পরে দেখিয়ে দেব। আমি মুগ ডালটা দিয়ে দেব। এটা একদমই লাইট করে আমি এটাকে রোস্ট করে নেব, কারণ একদম ডিপ কালার করা যাবে না মুগ ডালটাকে। হয়ে গেছে আমার মুগের ডালটা হালকা করে ভাজা। এখন আমি নামিয়ে নেব। ডালটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি বয়েলে বসিয়ে দিচ্ছি। এটা বয়েল হবে হালকা করে, তারপর আমি নামিয়ে নেব। আমার মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ বলতে একদমই খুব হালকা সিদ্ধ হয়েছে। এখানে আমি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মাছের মাথা ভিতরে মাখানোর জন্য। ওটা ভাজবো। এটা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, এখানে আমি চিনি নিয়েছি এবং নিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া। এখানে আমি কিছু বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়েছি, নামানোর আগে কাঁচামরিচটা দেবো। লেবুর রস নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা ধনিয়ার গুঁড়া, লবণ, একটু সব রকমের গরম মশলার গুঁড়া নিয়েছি। নামানোর আগে আমি ঘি ব্যবহার করব। সাদা তেলটা দিয়ে দিচ্ছি, কেউ চাইলে সরিষা তেলটাও ব্যবহার করতে পারে। প্রথমে আমি ব্রেস্তাটা করে নেব। বন্ধুরা যারা এখনো লাইক দেন নাই, ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে নেন প্লিজ। রেস্টুরেন্ট স্টাইলের অরিজিনাল যদি মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন প্লিজ। একদমই একটা ইউনিক এবং রেস্টুরেন্ট স্টাইলে মুগের ডালটা দিয়ে আমি বানাবো। ব্রেস্তাটা করা আমার হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন আমি এটা ভেজে নেব মাছের মাথাটা। সাধারণত মাছের মাথা বাসায় কেউ খেতে চায় না, তখন আমরা মুড়ি ঘন্টটা করে ফেলি, ল্যাঞ্জাগুলো দিয়ে ভর্তা বানিয়ে ফেলি। এটাই আমরা সাধারণত করি। কিন্তু মুড়ি ঘন্টটাতে খুব সুন্দর একটা দারুণ একটা রেসিপি। এটা আসলে আমরা অনেকে জানি না বা বুঝি না। এটা ভাজা হবে সুন্দর করে। মাছটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দেব। আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি বাটি ধোয়া পানিটা। এখন আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এটাকে মশলাটা অফ ক্যামেরা অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মাছের মাথাটা এবং তেজপাতা, গ্রিন তেজপাতা, এটা আমার গাছের, সেটা আমি দিয়ে দিলাম। এটা একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে তারপরে আমি দিয়ে দেবো মুগের ডালটা। এখন আমি দিয়ে দেবো মুগের ডালটা সেকে নিয়েছি। দর্শক আপনারা ভিডিও না দেখে কমেন্ট করবেন না প্লিজ। আমার যদি কমেন্ট হয় 50টা ভিউ হয় হয়তো বা 20টা কি 15টা। আপনারা বুঝান যে আমরা উপস্থিত আছি, আমরা প্রেজেন্ট আছি। এটা বাইরের যারা দেখে তারা কখনো কমেন্ট করে না, তারা শুধু ভিডিওটা দেখে ভিউ দেয়। তো আমাদের একই পরিবারে থেকে প্লিজ এটা করবেন না, কারণ এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দেবেন। আর লাইক তো একদমই কেউ দেয় না, লাইক হয়ই না। প্লিজ আমার পরিবারের বন্ধুরা, আমরা একজনকে একজন যদি এগিয়ে না নেই তাহলে আমরা কিভাবে চলবো? আপনি যদি আছে এটা করেন আরেকজনেও করবে, হ্যাঁ, তখন সবার মধ্যে একটা ক্ষিপ্ততা তৈরি হবে। আপনারা একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখা শুরু করুন। আমরা হিংসা দেবমাগ ভুলে যাই, সবাই এগিয়ে নেই প্লিজ। অবশ্যই ভিউ করবেন ফুল ওয়াচ করে, তারপরে আপনারা একটা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করে দেন ক্যাপশন দেখে, এটা করবেন না। আমি এটা খুব সুন্দর করে আমি নেড়ে নিছি। এখন আমি এটা এভাবে করে আমি নেড়ে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এখন আমি সেই ডালের পানিটা দিয়ে দেব। ডালের পানিটা আমি দিয়ে দিচ্ছি। ডালের পানিটা আমি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে নেব। কষাতে আমার ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেব লেবুর রসটা, আমি দিয়ে দেব চিনি আর ভাজা জিরার গুঁড়াটা, দিয়ে দেব বেরেস্তা আর কাঁচামরিচটা।
খুব সুন্দর করে এখন আবার নেড়ে নেব আমি। বলক চলে আসছে, আমি দিয়ে দিচ্ছি ঘি, কিছু 2 চামচের মতো ঘি দিয়ে দেব, আরও 1 চামচ ঘি দিয়ে দেব আমি। এরকম মুগের ডাল রান্নার শেষে যদি আপনারা ঘি ব্যবহার করেন দর্শক, অবশ্যই খুব টেস্ট এবং খুব সুস্বাদু দারুণ একটা স্মেল আসবে। একটু নেড়ে নেব এখন আবার আমি। মাছের মাথাটা আমি ভেঙে দেব না, তাহলে কাটা জড়িয়ে যাবে, এভাবেই থাকবে। হয়ে গেছে আমার মুগের ডালের রেসিপিটা। এখন আমি চুলাটা অফ করে দেব। এখন আমি ডালটা আরো শুকিয়ে যাবে, ডালটা ঠান্ডা হইতে হইতে। দর্শক হয়ে গেল আমার রুই মাছ কাতল মাছের মাথা দিয়ে মুগের ডালের মুড়ি ঘন্টটা, একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের। এরকম যদি রেস্টুরেন্ট স্টাইলে মুড়ি ঘন্ট পেতে চান অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করুন এবং সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখে নেন। অবশ্যই ব্রেস্তা ব্যবহার করতে হবে, লেবুর রস ব্যবহার করতে হবে। এটা পারফেক্ট মুগের ডালের মুড়ি ঘন্ট রেসিপিটা। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশে মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্কভাবে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।